নমস্কার বন্ধুরা, ফার্মা মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শক মণ্ডলীদের জন্য আজকে আমি একটি নতুন আপডেট দিতে চলেছি। আপনাদের কার কার স্ট্যাটাস কী রকমের আছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আমি আপনাদের সমস্যা সম্পর্কে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অফিসে খোঁজ খবর নিয়ে আপনাদের যে সমস্যা সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। অবশ্যই আপনারা আপনাদের যে মেশিনের জন্য অ্যাপ্লাই করেছেন সেই মেশিনের নাম এবং আপনারা কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই কমেন্টের বিষয়ের ভিত্তিতে আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে আপনাদের সমস্ত রকমের সমস্যা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা আপনাদের সেই স্ট্যাটাসটি আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এবং আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে অফিসে যাওয়ার পরে অফিস থেকে বলছে যে আপনাদের মেশিনটি ডেলিভারি করতে গেলে এবং মেশিনটি অফিস থেকে নিতে গেলে আপনাদেরকে কিছু কিছু টাকা চাওয়া হচ্ছে অনেক অফিসেই। আমাকে এরকম অনেক কমেন্ট এসেছে, আপনাদের অফিস থেকে টাকা চাওয়া হচ্ছে। এই বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং অনেকের অফিসে যাওয়ার পরে সেই মেশিনটি এবং যন্ত্রটি পেতে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডিএলএসসি কিন্তু আপনাদের প্রায় বেশিরভাগ আমার যে দর্শক রয়েছে তাদের স্ট্যাটাসটি কোনো রকমই পরিবর্তন হচ্ছে না, ওই বিএলএসসি এবং ডিএলএসসিতেই পড়ে রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং যারা আমার পুরনো রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। এখানে আমাকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাকে একজন কমেন্ট করেছেন যে দাদা, আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক দিন থেকে বিএলএসসি রয়ে গেছে। এবং উনি আরেকটি কমেন্ট করেছেন, দাদা আমি আজ অফিসে গিয়েছিলাম, আমি বললাম আমার স্ট্যাটাসে বিএলএসসি রেকমেন্ডেড দেখাচ্ছে, অনেকেই তো পেয়ে গেল, আমি কি যন্ত্রটি পাবো না? তাতে অফিসাররা জানায় যে এখন যে টাকা ছিল সেই টাকা শেষ হয়ে গেছে, যদি টাকা আসে তাহলে পাবে। আমি বললাম আমি যন্ত্রটি পাবো তো? তাতে অফিসাররা বললেন যন্ত্রটি পাবে কি না সেটা আমরা বলতে পারছি না, পেতেও পারো আবার নাও পেতে পারো, ঠিক বলা যাচ্ছে না। উনি পাওয়ার টিলারের জন্য আবেদন করেছিলেন এবং আমার সাথে যে করেছিল তাদের পারচেস হয়ে গেছে। তো দাদা আমি এখন কি করব? এই যে দাদাটি আমাকে কমেন্ট করেছেন, এই দাদাটির অনেক দিন থেকে বিএলএসসি রিকমেন্ডেড দেখাচ্ছে। এখানে উনি যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি অনেক লেট হয়েছে, কারণ বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু বাঁকুড়ার যে ডিস্ট্রিক্টে যে ইলেকশন ছিল সেখানে কিন্তু উপনির্বাচন ছিল। সেই উপনির্বাচনের কারণে কিন্তু সেই ডিস্ট্রিক্টের কোনো রকম স্ট্যাটাসের পরিবর্তন হয়নি এটা বলা যাবে না, কিন্তু অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এবং অনেকে কিন্তু পারচেস অর্ডারও চলে এসেছে। কিন্তু এখানে অফিস থেকে যে কথাটি বলেছে যে টাকা যা উপর থেকে এসেছিল সেই টাকার মধ্যে যা যন্ত্র দেওয়া গিয়েছে সেইটি কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে, এবং আবার যদি টাকা আসে তাহলেই পাবে। হ্যাঁ, অবশ্যই অফিস থেকে যদি এরকমটি বলে থাকে অবশ্যই, কারণ এটি একটি উপর র্যাঙ্কের থেকে টাকা এডি অফিসে কিন্তু পাঠানো হয়। সেই টাকার অ্যামাউন্টের উপর ভিত্তি করে কিন্তু যে সমস্ত মেশিন ডেলিভারি হচ্ছে প্রথম সারির থেকে আর কি ডেলিভারিগুলো দেওয়া হয়ে থাকে, এবং
সেই প্রথম সারির থেকে দিতে দিতে কিন্তু পেছনের দিকে কিন্তু নামা হয়। মেশিনারি বিষয় যে সমস্ত রয়েছে তার উপর যে একটি বিল, সেই বিল কিন্তু অফিস তৈরি করে থাকে। সেই টাকার মধ্যেই কিন্তু তাদের বিলটি তৈরি করতে হয়। তাই সেই বাজেট যদি ওনাদের ফেল হয়ে যায় তখন কিন্তু ওনারা কোনো রকম বিল তৈরি করে না। তাই উপর থেকে আবার যখন টাকা আসবে তখন কিন্তু সেই বাজেটের উপর ভিত্তি করে আবার কিন্তু যে পরবর্তী লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু পারচেজ অর্ডার দেওয়া হয়। তাই আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতেই হবে। এরপরে আমাকে একজন কমেন্ট করেছিলেন, এক একটা ব্লকে কতজনকে দেয়া হয়, এক একটা ব্লকে কতজনকে দেয়া হয় এই বিষয়ে কিন্তু পার্টিকুলার কিন্তু বলা থাকে না সেরকম ভাবে। যেরকম আমাদের কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ব্লকে পার্টিকুলার কিন্তু বলা হয় না। আমাদের যে ডিলার রয়েছে আমরা কিন্তু অলরেডি এক একটা ডিলার কিন্তু আমরা 100 জনের উপরে কিন্তু ডেলিভারি দিয়েছি। এরকম আমাদের ব্লকে আমাদের যে অফিস রয়েছে এডি অফিস, আমাদের অফিসে মোটামুটি 5টা ডিলার রয়েছে। 5টা ডিলার 100 করে যদি আমরা অলরেডি ডেলিভারি দিয়েছি তাহলে কিন্তু 500 ডেলিভারি হয়ে গিয়েছে। 500 কিন্তু অলরেডি আমাদের ডেলিভারি হয়ে গিয়েছে। তাই সেরকমভাবে কিন্তু ব্লকে কিন্তু পার্টিকুলারলি কতগুলোকে দেওয়া হবে সেরকমভাবে বলা হয় না। যদিও সেরকম একটি নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে, সেটি হলো সাবসিডি যে অ্যামাউন্ট, ওদের যে বাজেট রয়েছে সেই বাজেটের উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া হয়। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি হয়, প্রচুর পরিমাণে। জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি দেওয়া হয় এবং এখানে কিন্তু অফিস থেকে কোনো রকম টাকা চাওয়া হয় না। উইথাউট মানিতে কিন্তু ডেলিভারি হচ্ছে। আরেকটা দাদা আমাকে কমেন্ট করেছিলেন, অ্যাপ ভেরিফাইডের কতদিন পর টাকা আসবে? হ্যাঁ, অ্যাপ ভেরিফাইডের কতদিন পর এইটা কিন্তু অফিস থেকে সাধারণত 72 ঘন্টা কিন্তু টাইম দিয়ে থাকেন। 72 ঘন্টার মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা, সাবসিডির টাকা। কিন্তু সেখানে কারণবশত দেরি হয়। কি কারণে? অফিস থেকে যে অ্যানেক্সার 10 কপিটি বের হয়, সেই 10 কপিটির মধ্যে কিন্তু ডিলারের সিগনেচার এবং সিল করতে হয়। সেই সিগনেচার যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনাদের সাবসিডির টাকা পেতে কিন্তু যথেষ্ট দেরি করতে হয়, অনেকটাই দেরি হয়ে যায়। তাই আপনাদের সেই বিষয়টার উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে অ্যানেক্সার 10 অফিস থেকে বের হয় সেই কপিটিতে ডিলার সিল এবং সই করেছে কিনা সেটি যত তাড়াতাড়ি করবে এবং অফিস থেকে যে বিলটি আপনারা যে বিলটি জিএসটি বিল জমা করেন সেই বিলটি যত তাড়াতাড়ি সাবমিট করবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে। কিন্তু এরকমভাবে কিন্তু 10 থেকে 12 দিন কিন্তু লেগেই যায় সাবসিডি অ্যামাউন্টের টাকা পেতে। এফএমবির খবর আমার কাছে চেয়েছেন, কিন্তু এফএমবির কোনো রকম এখনো ডেলিভারির বিষয়ে আমাদের কাছে কোনো রকম নোটিশ আসেনি এখনো। আমরা কিন্তু এখনো এফএমবি কোনো রকম ডেলিভারি শুরু করিনি। আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু কোনো রকম এখনো এফএমবি মেশিনারি জিনিস দেওয়া শুরু হয়নি। আমরা এফএসএসএম এবং ওটিএ স্কিম দুটো কিন্তু এখন আমরা ডেলিভারি দিচ্ছি। এখানে আরেকটি দাদা পশ্চিম মেদিনীপুরের সিএসসি লিস্ট বেরোলে জানাবেন। অবশ্যই সিএসসি লিস্ট বেরোলে কিন্তু আমরা অবশ্যই জানাবো। সিএসসি কিন্তু এখনো আমরা কোনো রকম ডেলিভারি দিইনি। সিএসসি এবং এফএমবি কোনো রকম কিন্তু ডেলিভারি এখনো আমরা দিইনি। এখানে এফএসএসএম এর কত পাওয়ার, কত ওয়ার্ক অর্ডার পাওয়ার কত দিনের মধ্যে মেশিন কিনতে হয়?
আপনাদের ওয়ার্ক অর্ডার পাওয়ার কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু মেশিনটি কিনতে হয়। এরপরে কিন্তু আপনারা মেশিনটি কিন্তু কিনতে পারবেন না। যদিও কিনতে পারবেন, সেটি কিন্তু আপনাদের ডিলারের সঙ্গে অবশ্যই কন্ডিশনে করে নিতে হবে এবং আলোচনা করে নিতে হবে। কিন্তু সেই ওয়ার্ক অর্ডারের মধ্যে কিন্তু আপনাদের একটি ডেট দেওয়া থাকে, উল্লেখ করা থাকে যে এতদিনের মধ্যে কিন্তু আপনাদের মেশিনটি কিনতে হবে এবং জিএসটি বিলটি জমা করতে হবে। সেই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেই কারণে আপনারা ওয়ার্ক অর্ডারের যে 10 থেকে 12 দিন বা 15 দিন সেই টার্ম ভিতরেই কিন্তু আপনাদের যন্ত্রটি কেনার চেষ্টা করবেন। আগে আমাকে কমেন্ট করেছিলেন নিউ অ্যাপ্লিকেশন কবে হবে? অবশ্যই নিউ অ্যাপ্লিকেশন 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু হতে চলেছে। খুব সম্ভবত জানুয়ারিতেই হবে। ডিসেম্বরের 15 তারিখ থেকে বলেছিল অনেকে, কিন্তু সেটি আমি জানি যে 15 তারিখ, কিন্তু 18 তারিখ হয়ে গেছে। হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই ডিসেম্বরে, এবং জানুয়ারিতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও, কিন্তু কনফার্ম নেই কিন্তু এখনো কিন্তু অফিসিয়াল কোনো রকম নোটিফিকেশন বেরোয়নি যে অমুক তারিখ থেকে কিন্তু নিউ অ্যাপ্লিকেশন হবে। সেই বিষয়ে কিন্তু কোনো রকম নোটিফিকেশন অফিস থেকে এখনো বের হয়নি। তাই আমি আগাম বলছি জানুয়ারি থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটি 100% গ্যারান্টি নেই। আগে আমাকে কমেন্ট করেছিলেন বিএলএসসি রিকমেন্ডেড দেখাচ্ছে, এটাতে কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই বিএলএসসি রিকমেন্ডেড হলে কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ ব্লক লেভেলে আপনাদের সিলেক্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে সিলেক্ট হয়। ব্লকে সিলেক্ট হয়ে গিয়েছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। ডিস্ট্রিক্টে সিলেক্ট হওয়ার পরেই কিন্তু পারচেস অর্ডার চলে আসবে। এফএমবিতে অনেকের লটারি ডান দেখাচ্ছে। হ্যাঁ, লটারি ডান দেখানোর পরেই কিন্তু আপনাদের বিএলএসসি রিকমেন্ডেড আসে। এখানে একজন কমেন্ট করেছিলেন এক একটা থানাকে কত করে ফান্ড দেয় সরকার? এখানে থানাকে কত করে ফান্ড দেয়, এখানে আমি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রশ্নটাকে বুঝতে পারিনি। তো আমার প্রিয় দর্শক মণ্ডলীদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের যে কমেন্ট, আপনাদের যে নানান ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানান, এবং আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি বেশি বড় করছি না, এ পর্যন্তই। নমস্কার।